শেষ বিকেলের সোনালি আলোয় আলোকিত যমুনা নদীর পার। নদীর বুকে ছোট ছোট ঢেউ আর বিকেলের সূর্যের আলো, এই দুয়ে মিলে মুক্তোর দানার মতো ঝিকিমিকি করে উঠে নদীর পানি। ঠিক এই সময়ে সকল নীরবতা ভেঙে ব্যস্ত হয়ে ওঠে যমুনা নদীর ঘাট। সারাদিনের কাজ শেষে অনেক দূরের বিভিন্ন চরের মানুষজন খেয়া পার হয়ে আসতে শুরু করে সাপ্তাহিক দপ্তির হাটের দিকে। নদীমাতৃক এই বাংলার সাপ্তাহিক গ্রামীণ হাটকে কেন্দ্র করে চর অঞ্চলের মানুষেরা আসছেন তাদের উৎপাদিত নানান ধরনের পণ্য নিয়ে। চাচা কি নিয়ে আসলেন এগুলা? বিলেতি লাউ। বাজারের ব্যাগ হাতে অনেকেই আসছেন পুরো সপ্তাহের বাজারের কাজ সেরে নিতে। যমুনা নদীর তীরে অসাধারণ সুন্দর একটি গ্রামীণ হাট, এবং সেই গ্রামীণ হাটকে কেন্দ্র করে চরবাসীদের গ্রামীণ জীবন, এই দুয়ে মিলে আজকের এই পর্বের শুরু। যে পর্বে ফুটে ওঠে সেই হারানো দিনের গ্রাম বাংলার চিরচেনা প্রেক্ষাপট। সপ্তাহ শেষে আবারও চরের মানুষদের কোলাহলে ভরে উঠতে শুরু করেছে দপ্তির হাট। চরে উৎপাদিত টাটকা শাকসবজি আর যমুনা নদীর মাছসহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যে ভরপুর এই হাটের দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের যে গ্রামীণ হাটটি দেখাবো, সেই হাটের নাম হচ্ছে দপ্তির হাট। দপ্তির হাটটি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার দপ্তির ইউনিয়নে অবস্থিত। অত্যন্ত সুন্দর একটি গ্রামীণ হাট। তো আমরা ঘুরে ঘুরে এই দপ্তির হাটের দৃশ্যগুলো আপনাদের দেখাবো। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। যমুনা নদীর উর্বর পলিমাটিতে উৎপাদিত নানা ধরনের শাকসবজি উঠেছে আজ হাটে। শীতের পর বসন্তের এই সময়ে নদীর পানি একেবারেই কম থাকায় নতুন নতুন চর জাগে নদীতে। সেই সকল চরে বছরের এই সময়ে উৎপাদিত হয় নানা প্রকার শাকসবজির ফলে গ্রামীণ হাটের দিনে প্রচুর পরিমাণে টাটকা শাকসবজির আমদানি হয়। দপ্তির হাটটি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার দপ্তির ইউনিয়নে অবস্থিত যমুনা নদীর খুব কাছে সমৃদ্ধ একটি গ্রামীণ জনপদ। গ্রামীণ পরিবেশের অসাধারণ সুন্দর এই হাটটি টাঙ্গাইল শহর থেকে প্রায় ৩৬ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। সপ্তাহের 2 দিন অর্থাৎ শনিবার ও মঙ্গলবার এখানে নিয়মিত হাট অনুষ্ঠিত হয়। গ্রামীণ এই হাটকে কেন্দ্র করে প্রচুর মানুষজন তাদের উৎপাদিত ফসল এবং সংসারের যাবতীয় কেনাকাটার কাজ সেরে নিতে সেই সকাল থেকেই আসতে শুরু করে এই হাটটিতে। অনেক বড় একটি খোলা মাঠে বসেছে দপ্তির হাট। হাটের পাশেই গ্রামের ঘরবাড়ি আর তাল খেজুরের গাছ, সব মিলিয়ে পরিপূর্ণ গ্রামীণ জীবনের ব্যস্ততম একটি স্থান। নানা প্রকারের মুখরোচক খাবার, পোড়ামাটির তৈজসপত্র আর গৃহস্থের হাকডাকে ভরপুর যেন এই চর অঞ্চলের হাটটি।
দপ্তিয়র হাটের সবচেয়ে যে দৃশ্যটি নজর কাড়ে সেটি হলো এই মাছ বাজার। নানা প্রকার টাটকা আর দেশি মাছে ভরপুর এই হাটটি। হাটের পাশে যমুনা নদী হওয়ার কারণে প্রচুর পরিমাণে নদীর টাটকা মাছ পাওয়া যায় এই হাটে। একেবারে তাজা যমুনা নদীর এই মাছগুলো খেতে খুবই সুস্বাদু। গ্রামীণ এই হাটে চাহিদা অনুযায়ী ভাগা হিসেবে মাছ বিক্রির প্রচলন এখনও দেখা যায়। নদীর মাছের পাশাপাশি বিলের মাছও উঠেছে প্রচুর পরিমাণে। একেবারে প্রান্তিক জনপদে গ্রাম বাংলার এই অসাধারণ সুন্দর গ্রামীণ হাটে আজ ঘুরে বেড়াবো। এখানকার পণ্য বৈচিত্র্য, হাটকে কেন্দ্র করে শেষ বিকেলের চরের মানুষের ব্যস্ততায় মুখরিত টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার দপ্তিয়র এই হাটের দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন উপভোগ করি আজকের এই পর্বটি। আমি তো এটা ভাই সুপ্রিয় ভিউয়ার্স, প্রতিদিন দেখা। আপনি কি আমার চ্যানেলের ভিডিও দেখেন ভাই? কেমন লাগে ভিডিও? খারাপ না ভাই। আজকে কি মাছ নিয়ে আসছেন? ইলিশ 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 মাছ নিয়ে এসেছেন। সবচেয়ে ভালো লাগলো ভাই আমার ভিডিও দেখে। ভাই বরিশাল বরিশাল বরিশাল। এদিকে একটু দেখাই, একেবারে জ্যান্ত মাছ রয়েছে এখানে। কত করে কেজি বিক্রি হচ্ছে? 400 টাকা কেজি মাত্র নেন। 400 টাকা কেজি বিক্রি হচ্ছে। চিংড়ি মাছ রয়েছে। আর ইলিশ মাছ কত করে ভাই? ভাই 750 টাকা। কোন জায়গায়? বরিশালে? হ্যাঁ বরিশালে। তোমরা ঘুরে ঘুরে আপনাদের এই তাজা মাছের বাজারটি দেখাবো। এইটাই এক ধরনের মাছ আর এটি আর এক ধরনের মাছ। কিছু করবো না দে। একেবারে নদীর মাছ রয়েছে, খুবই স্বাদের মাছ কিন্তু এগুলা। যমুনা নদীর। নন্দি নন্দি নন্দি। কত করে কেজি বিক্রি হবে? 600 টাকা কেজি। 600 টাকা কেজি। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের এই যে আরেকটু জীবিত মাছ দেখায়, দেখুন কি পরিমাণে জীবিত মাছ উঠেছে এখানে। তো ভালো লাগলো, চাচার অনেক স্বাদের মাছ রয়েছে এখানে। আচ্ছা, এগুলো কত করে? ওখানে 100 টাকা ভাগা। 100 টাকা। কোনটি? খালি খালি করে দেবো। ঠিক আছে। সুপ্রিয় ভিউয়ার্স, আরও কিছু মাছ দেখাবো। একেবারে নদীর মাছ রয়েছে, যেহেতু খুব কাছেই রয়েছে যমুনা নদী। একবার গো। সুপ্রিয় ভিউয়ার্স, মাছ বাজারে এই মাছগুলো দেখে কিন্তু খুবই ভালো লাগলো। একেবারে দেশি জাতের মাছ, সবগুলো মাছ কিন্তু নদীর। কত করে কেজি বিক্রি হয় ভাই? 600 থেকে 700 টাকা করে। 600 থেকে 700 করে বিক্রি হচ্ছে। প্রতিটি মাছ কিন্তু একেবারে জীবিত। গ্রামীণ হাটে এই মাছগুলো দেখলে কিন্তু খুবই ভালো লাগে। আমরা এই দপ্তিয়ের বাজারে এই ধরনের মাছ পেয়ে গেলাম। এদিকেও বিভিন্ন ধরনের মাছ রয়েছে। ভাই এগুলো কত করে কেজি এখন? নদীর মাছ, হ্যাঁ? একেবারে জীবিত মাছ। 1000 টাকা কেজি বলছেন। এই যে এদিকে অনেক বড় একটি বোয়াল রয়েছে, বোয়াল মাছ। আর আপনাদের আরেকটি মাছ দেখাই,
অনেক স্বাদের মাছ কিন্তু এগুলা যমুনা নদীর তো ভাই। এই যে দাদা অনেক মাছ নিয়ে এসেছেন, একেবারে ভাগা দরে বিক্রি হবে এগুলো। কত করে ভাগা এগুলা? 200 টাকা ভাগ ভাই। অসাধারণ সুন্দর একটি গ্রামীণ হাট, দপ্তির হাট। এই যে ভাগা দরে বিভিন্ন ধরনের মাছ রেখেছেন দাদা। কত করে কেজি দাদা? 100 টাকা কেজি ভাগা। 100 টাকা ভাগা। সুপ্রিয় ভিউয়ার্স, হাটে এসে আমরা এই যে শরীফ ভাইকে পেয়ে গেলাম। মানিকগঞ্জ প্রতিদিন ইউটিউব চ্যানেল রয়েছে। তো ভাই এখানে কিসের জন্য আসছিলেন? এখানে মূলত আমরা মাঝে মাঝে এই হাটে ভিডিও করতে আসি, আর বিশেষ করে আজকে আমি এখানে এই যে আতা ফল কিনলাম এবং ইলিশ মাছ কিনলাম এখান থেকে, কারণ নদীর পাশে হাট, এখানে যমুনা নদীর একদম তরতাজা মাছ পাওয়া যায়। এখানে এক সিরিয়ালে যে মাছগুলো দেখা যাচ্ছে, চিংড়ি মাছ, ইলিশ মাছ থেকে শুরু করে সব কিছু একদম টাটকা মাছ পাওয়া যায়। মাছ কেনার জন্য মূলত আজকে আসা যায়। এখানে দেশি হাঁস মুরগির ডিম পাওয়া যায়, এখানে মুরগি পাওয়া যায়, গরু ছাগল সব কিছু পাওয়া যায়। একদম টাঙ্গাইলের ভিতরে অন্যতম একটি হাট এই দক্ষিণের হাট। তো ঠিক আছে, ধন্যবাদ ভাই। এই ভাইয়ের সাথেও দেখা হলো, তো ভালো থাকবেন। আচ্ছা, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে। এই যে হাটের একদিকে এটাকে কি বলে আপনাদের স্থানীয় ভাষায়? টানা ছানার সন্দেশ। ছানার সন্দেশ। জি, কত করে? এগুলো দাদা 200 টাকা দোকানের বিক্রি, আমরা পাইকারি 150 টাকায় দিই। 150 টাকা নিজেই তৈরি করেন? নিজেই তৈরি করি। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে একেবারে সুস্বাদু জি ভাই, এনে খুব সুস্বাদু খাবার হাটে বিক্রি করা হচ্ছে। হাটের এক পাশে ছানার সন্দেশ। ছানার সন্দেশ অনেকগুলো নিয়ে আসছেন। কেমন বিক্রি হয়েছে আজকে? ভালোই বিক্রি, ভালো বিক্রি হইতেছে সব। 25-30 কেজি যায় এক হাটে। আরো বেশি যায়, 150 টাকা কেজি। সুপ্রিয় ভিউয়ার্স, এদিকেও রয়েছে বিভিন্ন ধরনের নদীর মাছ, একেবারে প্রতিটি মাছ একেবারে তাজা। কেমন বিক্রি হয় চাচা? মোটামুটি একটু পরে আসছেন, হাট শুরু হয়। এগুলো কত করে ভাগা দিচ্ছেন? 100 টাকা করে ভাগা বিক্রি হচ্ছে। গরম লাগা যায়। প্রচুর পরিমাণে নদীর মাছ এই হাটে। যতগুলো আমি মাছ দেখলাম, বেশিরভাগই কিন্তু নদীর মাছ নিয়ে বসেছেন। মাছগুলো কিন্তু একেবারে তাজা মাছ। কত করে কেজি বিক্রি হচ্ছে ভাই? ভাই কত চাচ্ছেন এগুলো? 1500। আর এগুলা কত ভাগা? 100 টাকা ভাগা। একজনের মাছ আইন আবার আরেকজনের ছবি দিয়ে আবার ধরে নেবো না। এগুলো কত করে যাচ্ছেন? 200 টাকা। চাচা মাছ নিজে ধরছেন নাকি কিনে আনা? নিজে ধরছেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, খুবই ভালো লাগলো এই হাটটি। বিভিন্ন ধরনের টাটকা শাকসবজি এবং নদীর মাছের অসাধারণ সুন্দর একটি গ্রামীণ বাজার। চাচা মাছ কিনছেন? মাছ হ্যাঁ, নদীর মাছ মোটামুটি অনেক উঠছে আপনাদের না। দপ্তির বাজারে প্রচুর পরিমাণে গরু উঠেছে। আমরা একটু এখানকার, আপনি কি পাইকার নাকি? জি, মহাজন কোনটা? মহাজন। কতগুলো নিয়ে আসছেন? 5টা আছে। 5টা নিয়ে আসছেন। কেমন বেচা কিনা চলে আপনাদের এখানে? কেমন এই যে এরকম একটা গরুর দাম কেমন চলে? এটা
1 লক্ষ। 1 লক্ষ টাকা। সুপ্রিয় ভিউয়ার্স, প্রচুর পরিমাণে কিন্তু গরু উঠেছে। আমরা একটু আপনাদের দেখাই এদিকে। আমরা রয়েছি দপ্তিয়ের বাজারে। আজকে দপ্তিয়ের বাজারের হাটের দিন। ভাই কি কিনতে আসছেন নাকি বিক্রি করতে আসছেন? গরু কিনতে আইছি ভাই। কিনতে আসছেন। কেমন দামের মধ্যে পছন্দ? গরু ভাই দেখতেছি একটা টার্গেট আছে, ধরো 1,20,30 এর মধ্যে কিনবো এটা। 1,20,30 মতো একটা নিবেন। এতে কি এখন দাম কম না বেশি মনে হচ্ছে? বর্তমান তো বেশি দেখি, বেশি। দাম বেশি। তাছাড়া তো বিক্রি করতে আনছেন মনে হয়। আনসি বিক্রি আমার পকেটে 20,000 টাকা দেন, তুই আলা তার আপনার কথা কথা কব। আপনার টাকা ভাবে আমরা টাকা 10 টাকা দিবেন না, আমরা কব এই যে ছোট গাল তাহলে কয় আসছে গাপ তিনটা কয় আসে ওরা। ভাই কি বিক্রি করতে নিয়ে আসছিলেন? কিনতে আসছেন? আমরা কিনতে আসছেন। কোথা থেকে আসছেন? এই তো আশপাশে। আশেপাশেই এই যে জেল পেবেন এটা কি গরু পালনের জন্য কিনবেন নাকি আবার বিক্রি করবেন? পালার জন্য। তো সুপ্রিয় ভিউয়ার্স, দপ্তির বাজারটি কিন্তু খুবই বিখ্যাত এবং অনেক বড় একটি হাট। আমরা ঘুরে ঘুরে আজকে এই দপ্তির হাটে আপনাদের এখানকার যে দৃশ্যগুলো রয়েছে গ্রামীণ বাজারে সেগুলো দেখাবো। চাচা কেমন আছেন? আজকে লাউ নিয়ে আসছেন না? কতগুলো নিয়ে আসছিলেন? দুটো নিয়ে আসছেন। কেমন দাম হলে বিক্রি করবেন? পাইনি 50-60। হ্যাঁ, একেবারে কচি লাউ। এদিকে রয়েছে এই যে কাঁচকলা। এদিকে যারা বসেছেন সকলেই গৃহস্থ, তাদের উৎপাদিত যে ফসলগুলো রয়েছে আর সেগুলো কিন্তু নিয়ে এসেছেন। একেবারে তাজা শাকসবজিতে ভরপুর দপ্তির হাটটি আমরা আজকে ঘুরে ঘুরে দেখাবো। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করবেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। অনেক সুন্দর এবং টাটকা সিম নিয়ে এসেছেন। কেমন বেচে কেনা হচ্ছে চাচা? 30 টাকা কেজি। কেমন আবাদ হয়েছে এবার? ভালো। এদিকে বড়ই, চুগে বড়ই, চুগে বড়ই দামই কম রাখবো, তাই না ভাই? দেশাল, হ্যাঁ এটাই চাষা আসল। কত কেজি বিক্রি হচ্ছে ভাই? কত করে কেজি? 20 টাকা। একেবারে দেশি জাতের বড়ই 20 টাকা কেজি চাচ্ছেন। চাচা এগুলো ক্ষীরা না? কত করে বিক্রি হচ্ছে? 70 টাকা। নিজের আবাদে প্রচুর পরিমাণে শাকসবজি উঠেছে আজকে হাট উপলক্ষে। একেবারে গৃহস্থ মানুষেরা লাইন ধরে বিক্রি করছেন, সেই সাথে প্রচুর মানুষজনের আনাগোনা কিন্তু এই দপ্তির হাটটি। আমি আবার আপনাদের জানিয়ে দিচ্ছি, দপ্তির হাটটি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার দপ্তির ইউনিয়নে অবস্থিত। একেবারে গ্রামীণ পরিবেশের হাট। চাচা বিক্রি হয়েছে? কত করে বিক্রি হলো আজকে? জি 60 টাকা করে বিক্রি হলো। একেবারে তাজা, কিছুক্ষণ আগেই ক্ষেত থেকে নিয়ে আসা হয়েছে। এদিকে সিম বিক্রি হচ্ছে। অনেক সুন্দর এবং টাটকা টমেটো আমরা দেখতে পাচ্ছি দপ্তির বাজারে। কত করে কেজি যাচ্ছে চাচা? 40 টাকা কেজি। সব তো নিজের ক্ষেতের এখানে। হ্যাঁ, সুপ্রিয় ভিউয়ার্স, এই যে লাউ উঠেছে। চাচা কত করে পিস? 30-35 টাকা। কেমন বেচা কেনা হয়? আমরা তো বেঁচে
কত করে কেজি? 25 টাকা কেজি। 25 টাকা কেজি। একেবারে আমাদের দেশীয় জাতের শাকসবজিতে ভরপুর এই দপ্তির হাট আমরা আজকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। নেন ভাই, নেন 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 নেন। ক্যামেরা প্রচুর পরিমাণে ফুলকপি নিয়ে এসেছেন ভাই। কেমন আছেন ভাই? সব তো আপনার ক্ষেতের। অনেক লাউ নিয়ে এসেছেন, একেবারে তাজা লাউ। ফুলকপি কি পিস হিসেবে বিক্রি হচ্ছে? কত করে পিস এখন? 30-40, বড়টা 50। 30-40 এবং বড়গুলো 50 করে। সুপ্রিয় ভিউয়ার্স, দেখুন কি পরিমাণে শাকসবজি উঠেছে। একেবারে আমাদের গ্রাম বাংলার যমুনা নদীর পার অঞ্চলে টাটকা শাকসবজিতে ভরপুর। দপ্তর বাজারে মোটামুটি অনেক লাউ উঠেছে। এটা 10 টাকা দেবো না। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের এদিকের বাজারটি একটু দেখাই। যারা আমাদের ভিডিওটি দেশের বাইরে থেকে দেখছেন, আপনাদের একটি আমাদের দেশীয় জাতের ফলের সাথে পরিচয় করিয়ে দিই। আতা ফল কত করে পিস? পিস কত করে? 25 টাকা পিস। এই দুটো নিয়ে 25 টাকা দিবেন। আমরা ভাড়া ধরে নেবেন না। জয় দেন নিয়ে শনিবার মঙ্গলবার আসে। হ্যাঁ 30 দিবেন না। আমাকে বেশি আছে। কয়টা দাম করছেন ভাই? দুইটে নেন, কম বেশি করে নিয়ে নেন, রোজার দিন। শীতের শেষে নানা ধরনের ফসলে ভরপুর এই দপ্তির হাট আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে হাটের এদিকে এটা কি কি বলে চাচা? এটা হইলো গরুম কয়, জারো কয়, গরমার পরে ঘর সুরার জন্য। হ্যাঁ। একটু অন্যরকমের দেখতে পেলাম তো। হ্যাঁ। আচ্ছা, খুব ভালো লাগলো। নিজেই বানান এগুলা? হ্যাঁ নিজে বানায়। কত করে বিক্রি হয় হাটে? এইবার 20 টাকা করে বেশি। আপনাদের হাট কি কি বারে বসে চাচা? এই শনিবার মঙ্গলবার। শনিবার মঙ্গলবার। এই শনিবার দিন পুরি হাট লাগে। শনিবারে বড় হাট। আর মঙ্গলবার দিন ওই দিন কম লাগে, গোল বাসুর ওঠে না, ওই দিনকে আবার দিনে হওয়ার কষ্ট হয়। তো সুপ্রিয় ভিউয়ার্স, শনিবারের হাটটি কিন্তু বড় হাট এবং শনিবারের হাটে কিন্তু এই যে গরু, ছাগল, হাঁস, মুরগিও পাওয়া যায়। গরু ছাগল তো ভালো লাগলো, ঠিক আছে, ধন্যবাদ চাচা। বিক্রি হয়েছে? বাড়ি কোন জায়গা? চাচা অনেক কিছু নিয়ে আসছেন। এই যে কামরাঙ্গা কত করে কেজি? 30 টাকা কেজি। তো খুবই ভালো লাগলো, একেবারে টাটকা ফসলে ভরপুর। প্রতিটি ফসল একেবারে টাটকা। তো আপনাদের একটু বেগুন দেখাই। এই যে কত করে কেজি এগুলো? 60 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। একেবারে টাটকা বেগুন, কিছুক্ষণ আগে ক্ষেত থেকে নিয়ে আসা। অনেক ছোট একজন বিক্রেতা রয়েছে। কি বিক্রি করছো ভাই? হ্যাঁ, কিছু বিক্রি করতেছো না? এই যে খাঁচা ভর্তি ফুলকপি, এদিকে রয়েছে মূলা শাক, ধনে পাতা, টমেটো। চাচা টমেটো নিলেন কত করে কেজি? নেন।
50 টাকা কেজি। অনেক সুন্দর টমেটোগুলো, একেবারে গাছ পাকা কালার অনেক সুন্দর। 50 কম কত করে বেচো আর একটু বেশি বেচো একদম একটু বেশি দেবো নিজে আবাদ করছিলেন চাচা? নিজে আবার তো খুবই ভালো লাগলো গ্রামীণ এই হাটগুলোতে। যমুনা নদীর পারে আচ্ছা আচ্ছা, গ্রামীণ এই হাটগুলোতে এদিকে যারা বসেছেন বড় বড় খাঁচাতে করে বুলে করে, তারা কিন্তু সকলেই গৃহস্থ মানুষ। তুমি কিনে আসছো ছোট ভাই? এই কপি কত করে পিস? 20 টাকা পিস। সুপ্রিয় ভিউয়ার্স, হাটের এদিকে সরিষা বিক্রি করা হচ্ছে। 40 কেজি 600 তাহলে তো আমরা 1 কেজি কম করে নিতে হবে 900 গ্রাম 900 গ্রাম আছে তখন এটা তো ধরে না তা এটা ঠিক আছে আচ্ছা, কত করে মন এখন সরিষা? 3300 3200 3000 3000 থেকে 3300-3200। 900 গ্রাম মালটা ধরবো ওই মাল যমুনা চরাঞ্চলে প্রচুর পরিমাণে কিন্তু সরিষা আবাদ হয়। সেই সরিষার হাট বসেছে এদিকে। আসুন আমরা আপনাদের সরিষা হাটের দৃশ্যগুলো একটু দেখাই। এদিকে প্রচুর সরিষা উঠেছে, একেবারে বস্তা ভরে সরিষা নিয়ে এসেছেন। কতটুকু নিয়ে আসছিলেন চাচা? কতটুকু নিয়ে আসছিলেন? মাইবানি। কেমন দাম এখন? বিক্রি হয়ে গেছে। আর এটা কি সাদা সরিষা বলে নাকি? এটা কত করে মনে এখন? 3300 টাকা। আর এটা 3200। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এই দপ্তরের হাটে প্রচুর পরিমাণে সরিষা উঠেছে দেখতে পেলাম। চরাঞ্চলে প্রচুর সরিষা আবাদ হয়েছে এবার। সেই সরিষাগুলো কিন্তু শুকিয়ে নিয়ে এসেছেন বস্তাতে ভরে বিক্রির জন্য। তাতে কেমন দাম এবার চাচা? 3200 3400 খরচ উঠবে বা লাভ থাকবে? আচ্ছা, ঠিক আছে। তো খুবই ভালো লাগলো, এই হাটে প্রচুর পরিমাণে কিন্তু পণ্য বিক্রি করা হয় এবং এখান থেকে যারা সরিষা কিনছেন তারা এই যে রোদে শুকাচ্ছেন। এখানে চিংড়ি বিক্রি করা হচ্ছে, শুটকিও। কত করে ভাই এখন দাম? কেজি 400 টাকা 400 টাকা কেজি। আর এই যে এইদিকে জুতা স্যান্ডেল নিয়ে বসেছেন অনেকেই। কেমন বিক্রি হচ্ছে? বিক্রি কম অনেক জুতা স্যান্ডেলের দোকান এখানে। এটা ক্যামেরা চাচা। নিছো স্যান্ডেল নিছো? গেদা তো কথা কয় না। কথা বলো স্যান্ডেল নিছো না বাবু, স্যান্ডেল নিছো তুমি? আচ্ছা, না পছন্দ করতেছ? সুপ্রিয় ভিউয়ার্স, হাটে গুড় বিক্রি করা হচ্ছে। এটা তো আখের গুড় না ভাই? কেমন বেচা কেনা হয়? ভালোই এই যে আখের 40 গুড়, টাকা কেজি 140 টাকা কেজি মাটির হাঁড়িতে করে নিয়ে এসেছেন। আর এটা হচ্ছে আমাদের ঝোলা গুড়। এটা কত করে কেজি? 120 টাকা কেজি 120 টাকা কেজি। বিভিন্ন ধরনের গুড় রয়েছে এখানে। চাচা, গুড় কতটুকু নিলেন? 1 কেজি 1 কেজি নিলেন।
কেমন ভালো হবে তো এই গুড়? এইগুলো ভালো আচ্ছা, ওই যে ওটা আছে এটা ভালো এই জন্য আমার দামও বেশি কোন জায়গা থেকে নিয়ে আসেন এগুলা? এটা হলো আমরা আনি হলো বেড়া থেকে পুরা হলো বেড়া বেড়া রাজশাহী থেকে পাবনার বেড়া। সুপ্রিয় ভিউয়ার্স, হাটের এদিকে বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় মুখরোচক খাবারের দোকান বসেছে। এই দোকানগুলো কিন্তু আমাদের সেই শৈশবের স্মৃতির সাথে জড়িত। আমরা যখন ছোট ছিলাম তখন এরকম হাটে এসে বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় জিনিস কেনার জন্য বায়না করতাম। গ্রাম বাংলার এই হাটগুলোতে কিন্তু এখনও সেই মিষ্টি জাতীয় পণ্য বিক্রি করা হয়। এদিকে আমরা দেখতে পাচ্ছি, এটাকে ঝুড়ি বলে না, ফুরফুর। জিলাপি রয়েছে, বুন্দি রয়েছে। এটা কি? এই যে আরেকটি জিনিস দেখায় আপনাদের, কদমা। আর এদিকে হচ্ছে বাদাম টানা। তো খুবই ভালো লাগে হাটের এই দৃশ্যগুলো, সেই সাথে আবহমান গ্রাম বাংলার সেই চিরচেনা দৃশ্যগুলো আমরা এই দপ্তিয়ের হাটে পেয়ে গেলাম। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে হাটে সুপারি বিক্রি করা হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, এটা ভাই টাঙ্গাইলের সুপারি অনলি 150 টাকা সব আমরা বিক্রি করতেছি দোপতল হাটে। 150 টাকা সব আমরা বিক্রি করছি, অনলি 150 টাকা সব। আগে 130 টাকা সব, 1000 সুপারি নিলে অনলি 1300 টাকা 100 সুপারি ফ্রি। আমার নাম মিঞ্জু, আমি সুপারি ফ্রি দিচ্ছি শুধু নাগরপুর থানা। 130 টাকা সব সুপারি বেড়ে দেবেন। এই দোপতলাটে অ্যাভেলেবল সুপারি আছে, অ্যাভেলেবল সুপারি দেন। সুপ্রিয় ভিউয়ার্স, দেখুন প্রচুর পরিমাণে কিন্তু সুপারি নিয়ে এসেছেন সুপারি। ভাই। এবং সবচেয়ে ভালো লাগলো, ভাই কিন্তু অনেক মজার মানুষ। হাজার মানুষ আমরা ভাবি 100 কিনলে 10টা ফ্রি। আজকের হাটে 100 সুপারি কিনলে 10টা সুপারি ফ্রি, 100 কিনলে 10টা ফ্রি। ভাই দাম কমে না, দাম আছে, 100 কিনলে 10টা ফ্রি। কোন জায়গা থেকে আজকে আসছেন ভাই? এটা আসছি ভাই টাঙ্গাইল থেকে, নাগরপুর থেকে। নাগরপুর থানার সুপারি অল টাইম 10,000 20,000 করে আমরা পাইকারি দেই। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে হাটে মাটির বিভিন্ন ধরনের পণ্য উঠেছে। দিন দিন আমাদের এই মাটির জিনিসগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। এখন কেমন চলে চাচা, কেমন চলে মাটির বাসন কোসন? কেমন আছেন? বিক্রি করতে নিয়ে আসছিলেন নাকি কিনলেন? কিনলেন। কতগুলো কিনছেন? 100। কত করে শ? 160 টাকা নিছে। আচ্ছা। আর পান সুপারি খাওয়ার মানুষ কতজন আছে বাড়িতে? আছে। তাহলে তো ভালোই, আপনি নিয়মিত গায়ক। হ্যাঁ, আচ্ছা। তো সুপ্রিয় ভিউয়ার্স, ঘুরে ঘুরে আপনাদের এই দপ্তিয়ের যে হাটটি রয়েছিল, গ্রামীণ হাট, সেটি আপনাদের দেখালাম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করলেন, তাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিওটি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।